আমার সোনার বাংলায় রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আইনি প্রক্রিয়ায় এক নতুন মোড় এসেছে। ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে এবার সরকারের পক্ষ থেকেই 2 আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আলোচিত এই মামলায় বিচারের সুবিধার্থে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে দায়িত্ব দিয়েছে আইন ও বিচার বিভাগ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দিয়েছেন, যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে এই নৃশংস অপরাধে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবী নিয়োগের পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভুক্তভোগী পরিবার শেষ পর্যন্ত কতটা ন্যায় বিচার পায় সেটিই এখন দেখার বিষয়। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।